বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বিজ্ঞানের মধ্যে ২য় অধ্যায় যেটা আছে জীবজগৎ, এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর তোমাদের এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই যে দেখো নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে তোমাদের আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। ওকে? এই সৃজনশীল এখানে ২ টা দেওয়া আছে। এই ২ টা সৃজনশীলের উত্তর সুন্দর করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে দেখো তোমাদের বইয়ের ১৯ পৃষ্ঠার মধ্যে যাও। এখানে তোমাদের নমুনা প্রশ্ন আছে। নমুনা প্রশ্নের মধ্যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দেখো তোমাদের এখানে ১ নম্বরে কি বলা আছে? ইউগ্রেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্রোটিস্টা। তারপরে ২ পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা। এখানে উত্তর হবে ২, ৩। এই যে দেখো অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে, তারপর মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। তাহলে এই ২ টাই হচ্ছে উত্তর ২, ৩। তারপরে দেখো এই যে এখানে দেখো তোমাদের বইয়ের মধ্যে যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখো এখানে জায়ানের চাচা কোনটি পালন করেন? তাহলে তোমরা অবশ্যই প্রথমে উদ্দীপকটা কয়েকবার পড়বা, তারপরে বোঝার চেষ্টা করবা, তারপরেই তোমরা উত্তর পেয়ে যাবো। তাহলে উত্তর বলে দিচ্ছি আমি। জায়ানের চাচা কোনটি পালন করে? মৌমাছি। তারপরে জায়ানের দেখা গাছের ঢালের প্রাণীটি, এখানে উত্তর হবে তিনটাই আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। তাহলে দেখো এরপরে তোমাদের বইয়ের ২০ পৃষ্ঠার মধ্যে যাও। এখানে ২ টা সৃজনশীল প্রশ্ন আছে। ১ নং সৃজনশীল প্রশ্ন, তারপরে এখানে ২ নং সৃজনশীল প্রশ্ন। তো এই ২ টা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দেখো এখানে চিত্র এ, চিত্র বি, চিত্র সি দেওয়া আছে। তারপরে এখানে ৪ টা প্রশ্নের উত্তর করতে হবে। ক, খ, গ, গ, এই ৪ টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে ক তে কি বলা আছে দেখো, ক তে বলা আছে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? খ তে বলা আছে শামুক কোন ধরনের প্রাণী? ব্যাখ্যা করো। তারপরে গ তে বলা আছে কোন শ্রেণীভুক্ত শ্রেণী? কোন শ্রেণীভুক্ত প্রাণী? এরপরে ব্যাখ্যা করো। এরপরে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এই ৪ টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। তাহলে তোমরা বইয়ের মধ্যে মিলিয়ে নাও। তারপরে এই যে দেখো এখানে ২ নম্বর সৃজনশীল প্রশ্ন আছে। এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব। এরপরে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের প্রথমে যেই ইয়েটা আছে, যে প্রশ্নটা আছে, যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? এই যে যেসব প্রাণী দেহে মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। শামুক কোন ধরনের প্রাণী? ব্যাখ্যা করো। এই যে শামুক অমেরুদণ্ডী প্রাণী। এর প্রধান কারণ হলো এদের দেহে মেরুদণ্ড নেই। এদের দেহ শক্ত, কলসে আবৃত থাকে এবং চলাচলের জন্য তার মাংসল পা ব্যবহার করে। এরপরে শামুকের এই বৈশিষ্ট্যগুলো অমেরুদণ্ডী প্রাণী অনুকূল। এরপরে তাই শামুক অমেরুদণ্ডী প্রাণী। তারপরে গ তে কি বলা আছে? সি কোন শ্রেণীভুক্ত প্রাণী? ব্যাখ্যা করুন। তাহলে চিত্র সি প্রাণীটি হলো টিকটিকি, যার সরীসৃপ শ্রেণীভুক্ত। এই শ্রেণীর প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো, এই শ্রেণীর প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো ১ এরা বুকে ভর দিয়ে চলে। তারপরে হচ্ছে আঙ্গুলের নখ থাকে। এরপরে ৩ ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। ৪ এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উক্ত বৈশিষ্ট্যগুলো টিকটিকিতে বিদ্যমান থাকার কারণে টিকটিকিকে সরীসৃপ প্রাণী শ্রেণীভুক্ত প্রাণী বলা হয়। ওকে? তারপরে ঘ তে দেওয়া আছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলো বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো তোমরা অবশ্যই সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলো। এই যে এখানে ব্যাঙ এবং মাছ দিয়ে দিলাম। এই যে তোমাদের এখানে বলেছে কি, এই যে এ এবং বি মেরুদণ্ডী প্রাণী হলো বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন। তাহলে এ এবং বি দেখো, এ হচ্ছে ব্যাঙ আর বি হচ্ছে মাছ। তার মানে এই ব্যাঙ এবং মাছের ইয়া করতে হবে এখানে, মানে বৈচিত্র্যের ভিত্তিতে এদের মানে কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ওকে? তাহলে এখান থেকে এটুকু পর্যন্ত এটা হচ্ছে ঘ এর উত্তর। ১ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। ওকে? তোমরা সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলো, অথবা ভিডিও থামিয়ে তোমরা মনোযোগ দিয়ে বুঝে নাও। এই যে দেখো তোমাদের বইয়ের ২ নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে যাও। এখানে এ, বি, সি ৩ টা চিত্র দেওয়া আছে। এখানে ক তে বলা আছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? খ তে বলেছে মাশরুমকে কোন রাজ্যের স্থান দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। তারপরে সি কোন ধরনের উদ্ভিদ? ব্যাখ্যা করো। তারপরে এ ও বি উভয় সমান উদ্ভিদ কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে ক তে যেটা ছিল সেটার উত্তর বলে দিচ্ছি। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তারপরে ক তে এই যে খ এর উত্তর দিয়ে দিচ্ছি। দেখো তোমরা অবশ্যই সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো। এই যে এটা হচ্ছে খ এর উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। ঠিক আছে? তো আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না, কারণ তোমাদের সময় নষ্ট হবে। সেজন্য আমি সবগুলো বলতেছি না, জাস্ট বলে দিচ্ছি কোনখান থেকে কতটুকু কি হবে। তো দেখো এটা হচ্ছে খ এর উত্তর ২ নং সৃজনশীল প্রশ্নের। তারপর এটা হচ্ছে গ এর উত্তর ২ নং সৃজনশীল প্রশ্নের। ঠিক আছে? এই যে ২ নং সৃজনশীল প্রশ্ন আছে না? এই যে ২ নং সৃজনশীল প্রশ্ন, সি কোন ধরনের উদ্ভিদ? ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর দেখো, এটার উত্তর হচ্ছে এই যে এটা, এখান থেকে এটুকু পর্যন্ত। তারপরে তোমাদের বইয়ের যে ২ নং সৃজনশীল প্রশ্ন আছে সেটার ঘটা দেখো, এ ও বি উভয় সমান আ উন্নত
সমান উন্নত কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে এটার উত্তর দেখো, এটার উত্তর এই যে এখান থেকে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ঘয়ের উত্তর। ২ নং সৃজনশীল প্রশ্নের ঘয়ের উত্তর এখান থেকে এইটুকু। তারপরে দেখো তোমাদের বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তোমাদের বইয়ের মধ্যে যাও, তোমাদের বইয়ের এই যে দেখো ২০ পৃষ্ঠার মধ্যে ২০ পৃষ্ঠার নিচের দিকে যাও, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই যে এখান থেকে ১ থেকে ৫ পর্যন্ত দেওয়া আছে। এই ৫টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি বলে দিচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি না, কারণ সবগুলো উত্তর যদি আমি বলতে যাই পরে তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। সেজন্য আমি উত্তরটাই বলে দিচ্ছি। এই যে দেখো ১ নম্বরের উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত। ২ নম্বরের উত্তর এই যে দেখো সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত। এটা হচ্ছে ২ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তারপরে দেখো ৩ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে এখান থেকে এটুকু পর্যন্ত। এখানে বলা আছে অ্যামিবা কোন রাজ্যের জীব ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে এটুকু পর্যন্ত। এরপরে ৪ নম্বরে মোষ উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ৪ নম্বরের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তারপরে দেখো ৫ নম্বরের উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। ওকে? তো এখানে আমি দ্বিতীয় অধ্যায়ে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখানে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, তারপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তারপরে হচ্ছে তোমাদের এখানে এই যে বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে? সবগুলোর উত্তর দিয়ে দিলাম। তাহলে আমি প্রত্যেকটা অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওগুলো দিয়ে দেব। প্রতিটা অধ্যায়ের উত্তর দিয়ে দেব। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবা। এটাই হচ্ছে আজকের ভিডিও।